মুরলির তারিখ ২৯ ডিসেম্বর ২০২৩। ওম শান্তি। মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, প্রশ্নের প্রতি সংশয়ান্বিত হওয়া ছেড়ে মনমনা ভব, স্মরণ করো বাবা আর অবিনাশী সম্পদের উত্তরাধিকারকে স্মরণ করো, পবিত্র হও আর পবিত্র করে তোলো। প্রশ্ন: শিব বাবা বাচ্চারা তোমাদের দিয়ে নিজের পূজা করাতে পারেন না কেন? উত্তর: বাবা বলেন, আমি বাচ্চাদের মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট, তোমরা বাচ্চারা আমার মালিক, আমি তো বাচ্চারা তোমাদেরকে নমস্কার জানাই। বাবা হলেন নিরহংকারী, বাচ্চাদেরও বাবার মতো হতে হবে। আমি তোমাদের অর্থাৎ বাচ্চাদের দিয়ে নিজের পূজা কিভাবে করাবো? আমার তো পা নেই যা তোমরা ধুয়ে দেবে। তোমাদের তো ঈশ্বরের সহযোগী হয়ে বিশ্বের সেবা করতে হবে। গীত: নির্বলের সাথে বলবানের লড়াই। ওম শান্তি। নিরাকার শিব ভগবান উবাচ। শিব বাবা নিরাকার, আর আত্মারা যারা শিব বাবা বলে তারাও আসলে নিরাকার। নিরাকার দুনিয়ার বাসিন্দা। এখানে পার্ট বা ভূমিকা পালন করবার জন্য সাকার রূপে এসেছে। তোমাদের সবার পা আছে, কৃষ্ণেরও পা আছে, পাকেই সবাই পূজা করে, তাই না? শিব বাবা বলেন, আমি তো ওবিডিয়েন্ট, আমার তো পা নেই যে তোমাদের দিয়ে পা ধোয়াবো বা পূজা করাবো। সন্ন্যাসীরা পা ধোয়ায় না, গৃহস্থ মানুষ গিয়ে ওদের পা ধুয়ে দেয়। পা তো মানুষের হয়, শিব বাবার তো পা নেই যে তোমাদের পা ধুয়ে পূজা করতে হবে। এ হল পূজার সামগ্রী। বাবা বলেন, আমি তো জ্ঞানের সাগর, আমি আমার বাচ্চাদের দিয়ে কি করে পা ধোয়াবো? বাবা তো বলেন, বন্দে মাতরম। মায়েদের এরপর কি বলা উচিত? হ্যাঁ, দাঁড়িয়ে বলবে শিব বাবা নমস্কার, যেমন সালাম আলাইকুম বলে না। বাবাকেই সর্বপ্রথম নমস্কার করা উচিত। বাবা বলেন, আই এম মোস্ট ওবিডিয়েন্ট, অসীম জগতের সার্ভেন্ট আমি। নিরাকার আর কত নিরহংকারী। এখানে পূজার কোনো কথাই নেই। মোস্ট বিলাভেড বাচ্চারা যারা অসীম জাগতিক সম্পত্তির মালিকানা পেতে চলেছে, তাদের দিয়ে কিভাবে পূজা করাবো? তবে হ্যাঁ, ছোট বাচ্চারা বাবার পায়ে নতজানু হয়, কেননা বাবা বড় অর্থাৎ গুরুজন। কিন্তু বাস্তবে তো বাবা বাচ্চাদের সার্ভেন্ট। বাবা জানেন যে বাচ্চাদের মায়া অনেকভাবে বিরক্ত করে। খুব কঠিন সময়, অপার দুঃখ এখনো অনেক আসবে। এসবই অসীম জাগতিক কথা। তখনই অসীম জগতের বাবা আসেন, অর্থাৎ দুঃখের সময়। বাবা বলেন, দাতা আমি একজনই, অন্য আর কেউ দাতা হতে পারে না। বাবার কাছে সবাই চায়, সাধু সন্তরাও মুক্তি প্রার্থনা করে। ভারতের গৃহস্থ মানুষেরা ভগবানের কাছে জীবন মুক্তি প্রার্থনা করে, সুতরাং দাতা একজনই। গায়নও আছে, সবার সদ্গতি দাতা একজনই। সাধুরাই যেখানে সাধনা করে, অন্যদের সদ্গতি ওরা কিভাবে দেবে? মুক্তিধাম আর জীবনমুক্তি ধাম দুয়েরই মালিক একজন, বাবা। উনি নিজের সময় অনুসারে একবারই আসেন। এছাড়া বাকি সবাই জন্মমৃত্যুর চক্রে আসে। ইনি একবারই আসেন যখন রাবণ রাজ্য শেষ হতে যায়, তার আগে আসেন না। ড্রামায় পার্টি নেই। সুতরাং বাবা বলেন, তোমরা আমার দ্বারাই আমাকে চিনতে পারো। মানুষ জানে না, তাই সর্বব্যাপী বলে দেয়। এখন তো রাবণ রাজ্য, ভারতবাসীরাই রাবণকে জ্বালায়। অতএব এটাই প্রমাণ হয় যে ভারতেই রাবণ রাজ্য, রাম রাজ্য ভারতেই। এসব কথা রাম রাজ্য স্থাপনকারীরাই বোঝাতে পারে, কিভাবে রাবণ রাজ্য হয়। এসব কথা কে এসে বোঝান? নিরাকার শিব ভগবানুবাচ। আত্মাকে শিব বলা হয় না, আত্মারা সব শালিগ্রাম। শিব একজনকেই বলা হয়। শালিগ্রাম তো অনেক আছে। এ হল রুদ্র জ্ঞান যজ্ঞ। ওরা ব্রাহ্মণরা যজ্ঞ রচনা করে, যেখানে একটা বড় শিবলিঙ্গ আর ছোট ছোট শালিগ্রাম বানিয়ে পূজা করে। দেবতাদের পূজা তো প্রতি বছর হয়। এখানে প্রতিদিন মাটির মূর্তি তৈরি করে তার পূজা করে। রুদ্রর অনেক মহিমা। শালিগ্রাম কারা, সে তো ওরা জানে না।
তোমরা শিবশক্তি সেনাপতিত্বের পবিত্র করে তোলো। শিবের পূজা তো হয়, শালিগ্রাম কোথায় যাবে? তাই অনেক মানুষ রুদ্রযজ্ঞ রচনা করে শালিগ্রাম পূজা করে। শিব বাবার সাথে বাচ্চারাও পরিশ্রম করেছে। শিব বাবার সহযোগী, ওদেরই বলা হয় ঈশ্বরের সহযোগী। স্বয়ং নিরাকার নিশ্চয়ই কোনো শরীরেই আসবেন, তাই না? স্বর্গে তো সহযোগের প্রয়োজন নেই। শিব বাবা বলেন, দেখো এরা আমার সহযোগী বাচ্চা। নম্বর অনুসারেই তো হবে না, সবার পূজা তো করা সম্ভব নয়। এই যজ্ঞ ভারতেই রচিত হয়। এই রহস্য বাবাই বোঝান। ওরা ব্রাহ্মণরা বা শেঠরা থোড়াই এসব জানে। বাস্তবে এটাই হল রুদ্র জ্ঞান যজ্ঞ। বাচ্চারা পবিত্র হয়ে ভারতকে স্বর্গ করে তোলে। এটা একটা বড় হসপিটাল, যেখানে যোগ দ্বারা আমরা এভার হেলদি হয়ে উঠি। বাবা বলেন, আমাকে স্মরণ করো। দেহ অহংকার হল প্রথম বিকার, যা যোগ ছিন্ন করে দেয়। বডি কনসাস অর্থাৎ দেহবোধ হলেই বাবাকে ভুলে যায়, আর তখনই আরও বিকারগ্রস্ত হয়ে পড়ে। নিরন্তর যোগে থাকাই অনেক পরিশ্রমের। মানুষ কৃষ্ণকে ভগবান মনে করে তার পূজা করে, কিন্তু সে তো পতিতপাবন নয় যে তার চরণকে পূজা করতে হবে। শিব তো হলেন চরণবিহীন। উনি এসে তো মাতাদের সার্ভেন্ট হন আর বলেন, বাবা আর স্বর্গকে স্মরণ করলে তোমরা 21 জন্মের জন্য রাজত্ব করতে পারবে। 21 কুলের গায়নও আছে। অন্য কোনো ধর্মে এই গায়ন নেই। অন্য কোনো ধর্মাবলম্বীরা 21 জন্মের জন্য স্বর্গের বাদশাহী প্রাপ্ত করে না। এটাও ড্রামায় নির্ধারিত। দৈবী ধর্মের যারা অন্য ধর্মে ধর্মান্তরিত হয়েছে তারাই আবার বেরিয়ে আসবে। স্বর্গে তো অপার সুখ। নতুন দুনিয়া, নতুন মহল অনেক সুখ প্রদান করবে। অল্প পুরানো হয়ে গেলে কিছু না কিছু দাগ লেগে যায়, তখন তাকে রিপেয়ার অর্থাৎ মেরামত করা হয়। যেমন বাবার অপরাম্পর মহিমা, ঠিক তেমনই মহিমা স্বর্গের। যার মালিক হওয়ার জন্য তোমরা পুরুষার্থ করছ, আর কেউ স্বর্গের মালিক বানাতে পারে না। তোমরা বাচ্চারা জানো বিনাশের শিন অর্থাৎ অদৃশ্যাবলী কতখানি বেদনাদায়ক। তার আগেই বাবার অবিনাশী উত্তরাধিকারক গ্রহণ করা উচিত। বাবা বলেন, এখন আমার হও অর্থাৎ ঈশ্বরীয় কোল গ্রহণ করো। শিব বাবা বড়, তাই না? সুতরাং তোমাদের প্রাপ্তিও অগাধ। স্বর্গের অপার সুখের নাম শুনলেই মুখে জল এসে যায়। বলা হয় অমুকে স্বর্গবাসী হয়েছে। স্বর্গ ভালো লাগে, তাই না? এখানে তো নরকই। যতক্ষণ সত্যযুগ না আসবে ততক্ষণ কেউ স্বর্গে যেতে পারবে না। বাবা বোঝান, এই জগদম্বা গিয়ে স্বর্গের মহারানী লক্ষ্মী হন, তারপর বাচ্চারা নম্বর অনুসারে পদ প্রাপ্ত করে। মাম্মা বাবা অর্থাৎ ব্রহ্মা অনেক বেশি পুরুষার্থ করেন। রাজত্ব তো ওখানে বাচ্চারাও করবে না, শুধুমাত্র লক্ষ্মীনারায়ণ তো করবে না। বাবা এসেই মানুষ থেকে দেবতা করে তোলেন, শিক্ষা প্রদান করেন। যদিও বলে কৃষ্ণ দেবতা করে তোলে, কিন্তু তাকেও তো দাপরে নিয়ে গেছে। দাপরে তো দেবতারা থাকে না। সন্ন্যাসীরা বলতে পারবে না যে আমরা স্বর্গে যাওয়ার পথ বলে দিই। তার জন্য তো ভগবানকে প্রয়োজন। বলাও হয় মুক্তি, জীবন মুক্তির দ্বার কলিযুগের শেষে গিয়ে খুলবে। এ হল রুদ্র জ্ঞান যজ্ঞ। আমি হলাম শিব, রুদ্র, আর এরা হল শালিগ্রাম। এরা সবাই শরীরধারী। আমি শরীরকে লোন নিয়েছি। এরা সবাই ব্রাহ্মণ। ব্রাহ্মণ ছাড়া এই জ্ঞান কারো হয় না, শূদ্রদেরও হয় না। সত্যযুগে দেবতারা পারসবুদ্ধির অর্থাৎ দিব্য বুদ্ধি ছিল, যে কথা বাবা এখন এসে বলেন। সন্ন্যাসীরা কাউকে পারসবুদ্ধি করে তুলতে পারে না। যদিও নিজেরা পবিত্র থাকে কিন্তু রোগগ্রস্ত হয়। স্বর্গে কেউ রোগগ্রস্ত হয় না, ওখানে তো অপার সুখ। তাই বাবা বলেন, সম্পূর্ণ পুরুষার্থ করো। রেস হয় না। এ হল রুদ্রমালা গাঁথার রেস। আমি আত্মাকে যোগের দৌড় লাগাতে হবে।
যত যোগযুক্ত হবে বোঝা যাবে এ দ্রুত দৌড়াচ্ছে, তার বিকর্ম বিনাশ হতে থাকবে। তোমরা উঠতে বসতে, চলতে ফিরতেও যাত্রা পথে আছো। বুদ্ধি যোগ দ্বারা এ হল এক সুন্দর যাত্রা। তোমরা বলো স্বর্গের এমন অপার সুখ প্রাপ্তির জন্য কেন পবিত্র থাকব না? মায়া আমাদের কোনোভাবেই টলাতে পারবে না। প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়। অন্তিম জন্ম, মরতে তো হবেই, তবে কেন বাবার কাছ থেকে অবিনাশী বর্ষা গ্রহণ করব না? অসংখ্য বাচ্চা বাবার প্রজাপিতা, তিনি নিশ্চয়ই নতুন রচনা সৃষ্টি করবেন। নতুন রচনা হয় ব্রাহ্মণদের। ব্রাহ্মণরা হল রুহানি সোশ্যাল ওয়ার্কার। দেবতারা তো প্রালব্ধ ভোগ করে। তোমরা ভারতের জন্য সার্ভিস করো, তাই তোমরাই স্বর্গের মালিক হও। ভারতের সার্ভিস করা মানেই সবার সার্ভিস করা। সুতরাং এ হল রুদ্র জ্ঞান যজ্ঞ। রুদ্র শিবকে বলা হয়, নাকি কৃষ্ণকে? কৃষ্ণ তো সত্য যুগের প্রিন্স। ওখানে এই যজ্ঞ ইত্যাদি হয় না। এখন হল রাবণ রাজ্য। এ শেষ হয়ে যাবে। তারপর আর কখনো রাবণ তৈরি হবে না। বাবা এসেই এই শিকল থেকে মুক্ত করেন। এই ব্রহ্মাকেও শিকল থেকে মুক্ত করেছেন, তাই না? শাস্ত্র পড়তে পড়তে কি অবস্থা হয়েছিল। তাই বাবা বলছেন, এখন আমাকে স্মরণ করো। যাদের বাবাকে স্মরণ করার সাহস নেই, পবিত্র থাকে না, তারা অপ্রয়োজনীয় প্রশ্ন করতে থাকে। বাবা বলেন, মনমনা ভব। যদি কোনো বিষয়ে নিজেকে দিশেহারা মনে হয়, তবে সেই বিষয় থেকে সরে এসো। মনমনা ভব এমন নয় যে প্রশ্নের রেসপন্স না পেয়ে এই পড়াই ছেড়ে দেবে। বলে, ভগবান আছে যখন, তখন রেসপন্স কেন করবে না? বাবা বলেন, তোমাদের কাজ হল বাবা আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করা। চক্রকেও স্মরণ করতে হবে। ওরাও ভক্তি মার্গে ত্রিমূর্তি আর চক্রকে দেখায়। লিখে থাকে, সত্যমেব জয়তে, কিন্তু অর্থ কিছুই বোঝে না। তোমরা বোঝাতে পারো, শিব বাবাকে স্মরণ করলে সূক্ষ্মবতনবাসী ব্রহ্মা বিষ্ণু শঙ্করও স্মরণে আসবে, আর সদর্শন চক্র স্মরণ করলে বিজয়ী হতে পারবে। জয়তে অর্থাৎ মায়াকে জয় করা কতখানি বোঝার ব্যাপার। এখানে নিয়ম আছে, হংস সভায় বক বসতে পারে না। বিকে যারা স্বর্গের পরী তৈরি করে, তাদের উপরে অনেক রেসপন্সিবিলিটি রয়েছে। সর্বপ্রথম যখন কেউ আসে, তাকে সব সময় জিজ্ঞাসা করো, আত্মার বাবাকে জানো? প্রশ্ন যে জিজ্ঞাসা করবে, নিশ্চয়ই সে জানবে। সন্ন্যাসীরা এমনটা কখনো জিজ্ঞাসা করবে না। ওরা তো জানেই না। তোমরা তো জিজ্ঞাসা করবে, অসীম জগতের বাবাকে জানো কি? প্রথমে তাঁর সাথে যুক্ত হও। ব্রাহ্মণদের এটাই নেশা থাকা উচিত। বাবা বলেন, হে আত্মারা, আমার সাথে যোগযুক্ত হও, কেননা আমার কাছেই আসতে হবে। সত্যযুগের দেবী দেবতারা বহুকাল বিচ্ছিন্ন ছিল, তাই সর্বপ্রথম জ্ঞান তারাই পাবে। লক্ষ্মীনারায়ণ ৮৪ জন্ম সম্পূর্ণ করেছে, সুতরাং প্রথম জ্ঞান তাদেরই পাওয়া উচিত। মনুষ্য সৃষ্টির যে বৃক্ষ অর্থাৎ ঝাড় রয়েছে, তার পিতা হলেন ব্রহ্মা, আর আত্মার পিতা হলেন শিব। অতএব বাবা আর দাদা হলেন, তাই না? তোমরা হলে তাঁর পৌত্র। ওনার কাছ থেকেই তোমরা জ্ঞান প্রাপ্ত করো। বাবা বলেন, আমি নরকে অর্থাৎ বর্তমান পৃথিবীতে গেলেই তো স্বর্গ রচনা করতে পারব। শিব ভগবানুবাচ, লক্ষ্মীনারায়ণ ত্রিকালদর্শী নয়। ওদের এই রচয়িতা আর রচনার জ্ঞান নেই। তাহলে তাদের পরম্পরা কিভাবে চলে? কেউ কেউ ভাবে এরা তো শুধু বলে দেয়, সকলের মৃত্যু আসছে, কিন্তু কিছুই তো হয় না। এর উপরে একটি দৃষ্টান্ত আছে না? এক রাখাল বালক প্রায়ই বলে, বাঘ এসেছে, বাঘ এসেছে, কিন্তু বাঘ আসেনি। শেষ পর্যন্ত সত্যিই একদিন বাঘ এলো আর সবকটি ছাগলকে খেয়ে ফেলল। এসব কথা এখনকার জন্যই। একদিন কাল অর্থাৎ মৃত্যু এসে সবাইকে গ্রাস করবে, তখন কি করবে? ভগবানের এটা কত বড় যজ্ঞ!
পরমাত্মা ছাড়া এত বড় যজ্ঞ আর কেউ রচনা করতে পারবে না। ব্রহ্মাবংশী ব্রাহ্মণ বলেও পবিত্র না হলে এখানেই মরতে হবে। শিব বাবার কাছে প্রতিজ্ঞা করতে হয়। মিষ্টি বাবা, স্বর্গের মালিকানা প্রদানকারী বাবা, আমি তো তোমারই, শেষ পর্যন্ত তোমার হয়েই থাকব। এমন বাবা বা সাজনকে পরিত্যাগ করলে মহারাজা মহারানী হতে পারবে না। আচ্ছা। মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। ১. সত্যিকারের খোদাই খিদমতগার অর্থাৎ ঈশ্বরের সহযোগী হয়ে ভারতকে স্বর্গ তৈরি করার কার্যে পবিত্রতা রক্ষা করে বাবার সহযোগী হয়ে উঠতে হবে। আধ্যাত্মিক অর্থাৎ রুহানি সোশ্যাল ওয়ার্কার হতে হবে। ২. কোনো প্রকারের প্রশ্নে সংশয়ান্বিত হয়ে পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত নয়। প্রশ্নকে ছেড়ে বাবা আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। বরদান: সীমিত জগতের থেকে ঊর্ধ্বে থেকে সকলকে আপন ভাবের অনুভূতি করানো অনুভবের প্রতিমূর্তি ভব। এর বিস্তার: যেমন সকলের মন থেকে বেরিয়ে আসে আমার বাবা, ঠিক সেই রকম সকলের মন থেকে আসা ইনি হলেন আমার অসীম জাগতিক ভাই বা বোন বা দিদি দাদি। যেখানেই থাকো না কেন অসীম সেবার নিমিত্ত হও। সীমিত জগতের থেকে ঊর্ধ্বে থেকে অসীমিতের ভাবনা, অসীমিতের কামনা রাখা, এটাই হল ফলোফাদার করা। এখন এর প্র্যাকটিক্যাল অনুভব করো আর করাও। এমনিতেও অনুভবী বয়স্ক মানুষকে পিতাজি অর্থাৎ বাবা, কাকাজি বলা হয়। সেই রকম অসীম জগতের অনুভবী অর্থাৎ সকলকে আপন অনুভব করাবে। স্লোগান: উপরাম স্থিতির দ্বারা উঠতি কলায় উঠতে থাকো, তবে কর্মরূপী ডালপালা বন্ধনে ফাঁসবে না। ওম শান্তি।